উন্নয়ন সংক্রান্ত কাজকর্মের পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা জেলার বিভিন্ন ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন জেলা শাসক। এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে জেলার 15টি ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। সমস্ত কাজই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ডালখোলায়। গাঁজা পাচারের অভিযোগ 4 মহিলাকে গ্রেফতার করেছে ডালখোলা জিআরপিএফ। জানা গিয়েছে সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে থাকা 4 মহিলাকে ডালখোলার স্টেশনে নামিয়ে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। প্রায় 13 কিলো 300 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 1,30,000 টাকা। আরজিকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামলো দক্ষিণ দিনাজপুরের আইনজীবীরা। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের আইনজীবীরা বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পাশাপাশি জেলা আদালতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশোভন চ্যাটার্জি, কালীপদ ব্যানার্জি সহ অন্যান্যরা। ইসলামপুরে তৃণমূল নেতা বাপি রায় খুনের মামলায় গ্রেফতার আরো 3 জন। ধৃত 3 জনকে মঙ্গলবার তোলা হল ইসলামপুর মহকুমা আদালতে। ধৃত 3 জনের নাম মাহমুদ আলম, মঞ্জুর আলম ও শাহিদ আলম। এদের বাড়ি ইসলামপুরের ভাটগাঁও ও কলতাহার এলাকায়। অন্যদিকে বিচারক ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই খুনের ঘটনায় ধৃতদের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এর দাম বাড়তে শুরু করেছে আলুর। এমতো অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলো মালদা জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে হিমঘর মালিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং মালদা জেলা রেগুলেটর মার্কেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিল করল ইটাহার পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ইটাহার শহরের রাস্তায় মিছিল করে। জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা কমিটির উদ্যোগে পদযাত্রা আয়োজিত হলো মঙ্গলবার। এদিন শহরের অতুল মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয় এই পদযাত্রা। কুসংস্কার দূরীকরণ এবং বিজ্ঞান মনস্কতা প্রসারের বার্তা দেওয়া হয় এদিনের পদযাত্রা থেকে। সাপের কামড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পানপাড়া 6ঘড়া মোড় এলাকায়। সত্তরার্ধ ওই বৃদ্ধার নাম গৌরীবালা রায়, বাড়ি ওই এলাকাতেই। মঙ্গলবার সকাল 6টা নাগাদ ওই বৃদ্ধা রান্নার জন্য একটি ঘর থেকে খড়ি বের করতে যায়। সেই সময় তার হাতের আঙ্গুলে ছোবল মারে একটি সাপ। তড়িঘড়ি পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। গ্রামের জল নিকাশির ব্যবস্থার উন্নতিতে কংক্রিটের ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলে। এলাকার বাসিন্দাদের সুবিধার্থে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। প্রতিরাজপুর অঞ্চল তালটুঙ্গি গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন থেকেই জল নিকাশি সমস্যায় ভুগছিলেন, ফলে বর্ষাকালে ব্যাপক সমস্যায় পড়তে হয় তাদের। অবশেষে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে গ্রামোন্নয়ন দপ্তরের 2,10,000 টাকা ব্যয়ে প্রায় 70 মিটার কংক্রিটের ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। খুশি এলাকার বাসিন্দারা।